নমস্কার, আমি সুভদ্র। সুপ্রিম কোর্ট রায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে রায় 26,000 চাকরি বাতিল পশ্চিমবঙ্গের শিক্ষার। যে বাতিল গেল, যারা গেল তারা তো গেল, তারা কেন গেল, কার দোষে গেল, সেসব তো বিচার্য বিষয়, সেগুলো তারা বিচার করবেন। কিন্তু বর্তমান যে কথাটা বারবার করে উঠে আসছিল, পশ্চিমবঙ্গের সমস্ত দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হাল যে একেবারে খারাপ, সেটা আবার প্রমাণিত হলো যে রায় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী, বিভিন্ন সময়কার তারা প্রত্যেকটা মন্ত্রী মহোদয় এবং তাদের যে সাংগঠনিক নেতৃত্ব, তারা প্রত্যেকবার এটাকে বারবার একটা জায়গাতে ডিফেন্স করবার চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণভাবে সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, বাংলার প্রতি বঞ্চনার ঘটনা। আমি আছি, এদের চাকরির জন্যে কি কি ব্যবস্থা সব করতে হবে এটা মাননীয়ার বক্তব্য ছিল। আলাদা করে একটা ক্যাটাগরি তৈরি করা হলো, তড়িঘড়ি করে যাদেরকে ছেলেগুলোকে আবার নিয়ে নেওয়া যায় অন্য কোনো পদ্ধতিতে, সেই ব্যবস্থা পর্যন্ত করা হলো, কিন্তু আলটিমেট সেই জায়গাটায় টেকানো গেল না। এর আগে যখন একবার রায় বেরিয়েছিল তখন মাননীয়া হুঙ্কার দিয়ে বলেছিলেন যে যাদের চাকরি চলে যাচ্ছে তারা এলাকায় এলাকায় বিজেপির নেতাকর্মীদের বাড়িতে যে কৈফিয়ত চান। মাননীয়া উস্কানি দিয়েছিলেন সেদিনকেও দাঁড়িয়ে, মাননীয়া আজকে দাঁড়িয়ে উস্কানি দিলেন। বিধানসভার তড়িঘড়ি একটা মিটিং ডাকলেন, নবান্নে বসে তিনি মিটিং ডেকে আলাদা একটা সিদ্ধান্ত নিলেন, অনেক কিছু বললেন। আইনের প্রতি আমরা আস্থাশীল, কিন্তু এটাকে ঠিক মেনে নিতে পারছি না মানবিক দিক দিয়ে। কোনটা মানবিক? মাননীয়া, আপনি যে পদ্ধতিতে চুরিটা করেছেন সেই চুরি করাটা কি মানবিক? আপনি বলছেন এতগুলো ছেলের চাকরি চলে গেল, এদের ভবিষ্যৎ কী হবে? আপনি জানতেন তো এটা অবৈধভাবে এদেরকে নিয়োগ করেছেন, মানছি এ কথাটা ঠিক, যে 26,000-এর মধ্যে কিছু না হলেও অন্তত 6,000, 6জন তো ছিল যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল। আজকে তাদেরকেই কৈফিয়তটা দেবেন? তারা এর দায় নেবেন কেন? তারা এর দায় নেবে কেন? আর যারা আঙ্গুটা ছাপ, আপনি কেন কোর্টে সাবমিট করতে পারলেন না যে এরা অরিজিনাল ছিল, বাকিরা অবৈধ? আপনি নিজে স্বীকার করতে পারলেন না, তার কারণ হচ্ছে আপনার গায়ে সেই চুরি করার তাকমাটা পুরোপুরিভাবে নিজে থেকেই সাটিয়ে নিতে হবে, সেই ভয়ে আপনি আর এই রাস্তায় গেলেন না। আর যাবেন না বলেই পূর্ব পরিকল্পিতভাবেই সমস্ত কিছু পুড়িয়ে নষ্ট করে তছনছ করে দিয়েছেন, যাতে আর কোনোভাবেই প্রমাণ করা না যায় যে কে সঠিক আর কে বেঠিক। আর সুপ্রিম কোর্টের মহামান্য আদালতের কথা বলছেন, আদালতের মানবিক দিক দিয়ে বিচার করা। কোনটা দিক দিয়ে মানবিক দিক দিয়ে বিচার করবে? যারা বৈধ তাদের চাকরিটা রেখে দিয়ে বাকিদের তাড়িয়ে দেবে, এটাকে গিয়ে আপনি মানবিক দিক বলবেন? এবার বলবেন তাহলে সেটা কীভাবে সিলেক্ট হবে? এটা তো ঘটনা। একটা বিশাল জঙ্গল যখন পরিষ্কার করবার দরকার হয়, সেই জঙ্গলকে দেখে বেছে শাল, সেগুন, সুন্দরী মহুয়া গাছের বেছে জঙ্গল পরিষ্কার করা যায় না, কাটা পড়ে। তাকে সেখানেও ভালো দামি সুন্দর গাছও কাটা পড়ে জঙ্গল পরিষ্কার করতে, যে এটা আমরা ধরে নেবো এটা জঙ্গল পরিষ্কার করা হলো। এর মধ্যে কিছু ভালো গাছ তো ছিলই, তাদের দায়িত্ব কেউ নেবে না। তার কারণ, এর একমাত্র না নেওয়ার কারণ হচ্ছে রাজ্যের সরকারের এই শিক্ষা ব্যবস্থার এই সিস্টেম, এই নিয়োগ সিস্টেম। আপনি বলছেন, আবারও বললেন কালকে না আজকেই বললেন আপনি, যে আর কীভাবে বাংলাকে বঞ্চনা করা হবে, আর কিভাবে বাংলাকে টাইট দেবে বিজেপির বাপের সম্পত্তি ছিল এটা। আপনি সারা জায়গার লোকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেবেন অবৈধভাবে, আর সেটায় হাত দিলেই বিজেপি জুজু দেখাচ্ছেন বাংলার মানুষকে যে আমরা সঠিক ছিলাম,
আবার প্রমাণ করার চেষ্টা, একটু লজ্জা ঘেন্না কিচ্ছু নেই আপনার, যে একটা বার অন্তত সত্যি কথাটা বলুন যে রায়, কোর্টের রায় আমি মাথা পেতে নিচ্ছি। আপনার মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে আপনি ঠিক করুন কারা কারা সঠিক ছিল, তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করুন, কিন্তু আপনি সেটা করবেন না। এটা আপনি কেন, আমি, আপনি সবাই জানি, গোটা বাংলার মানুষ জানে আপনি সেটা করবেন না। আপনি সেটা করতে গেলে আপনি যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ভায়া, তারা আপনাকে চেপে ধরবে। আজ যে 26,000 পরিবার, 26,000 পদ, 26,000 জন, কিছু না হলেও 1 লক্ষ মানুষ, কিছু না হলেও 1 লক্ষ মানুষ আজকে তারা সহায় সম্বলহীন হয়ে পড়লেন আপনার জন্যে। আর কবে স্বীকার করবেন? আর কবে, কত সর্বনাশ করবেন আপনি বাংলার প্রত্যেকটা ক্ষেত্রে? আর কবে সর্বনাশ করবেন, কত সর্বনাশ করবেন এই বাংলার? সব জায়গাতে আপনি ঘোটালা করে রেখেছেন। সে সিভিক ভলেন্টিয়ার বলুন, যে কোনো জায়গার নিয়োগ বলুন, সর্বক্ষেত্রে প্রত্যেকটা দপ্তরে যে কোনো নিয়োগে আপনার ঘোটালা ছাড়া কিচ্ছু নেই। সেখানে স্রেফ দলীয় কর্মীদের নিয়েছেন, সেটা বড় কথা নয়, তারা পাক, সেখানেও আপনার টাকার লেনদেন চলেছে। আজকে যারা টাকা দিয়েছেন, এবার বলি, যারা চাকরির জন্যে টাকা দিয়েছিলেন তারা এবার টাকাটা চাইবেন, কার কাছে চাইবেন? এইবার অন্তত আপনারা মুখ খুলুন। আর মাননীয় আপনাদের তো বাঁচাতে পারলেন না, আর মাননীয় করে চেটে লাভ নেই, আর এলাকার নেতাদের চেটে লাভ নেই। এইবার অন্তত মুখ খুলুন যে কাকে কত টাকা দিয়েছিলেন। মরবেন আপনি একা কেন? যাদের সঙ্গদোষে আপনি মরলেন, যাদের সঙ্গদোষে আপনারা এই অবস্থা, তাদেরকে নিয়ে যাবেন না? অনেক ক্ষেত্রে এই প্রমাণ নেই, কেন সব ঘুষের তো প্রমাণ হয় না, এটা তো স্বাভাবিক। অন্তত মুখটা বলুন, মুখটা বলুন যে আপনি কীভাবে কী করতে চাইছেন, তবে না কাজ বোঝা যাবে, তাই না? আজকে দাঁড়িয়ে যে অবস্থায় যে একটা রায় বেরোলো, এই রায়টা প্রত্যাশিত ছিল, এই রায়টা প্রত্যাশিত ছিল আমাদের কাছে। বাংলার মানুষ জানতেন যেরকম একটা কিছু হবে। যারা চাকরি পেয়েছিলেন তারাও দোটানায় ভুগছিলেন। আজকে যারা স্বপ্ন দেখলেন, লোন আছে, চাকরি সূত্রে তারা লোন পেয়েছেন, কেউ কেউ বাড়িঘর দর ছিল না, তো বাড়িঘর দর করেছেন, সে লোনের টাকা শোধ হবে কোথার থেকে? সে বাড়ির টাকা শোধ হবে কোথার থেকে? পরিবার চালাবেন কিভাবে? আর 10টা বছর চাকরি করবার পরেও যদি তাকে নতুন করে চাকরি খুঁজবার চেষ্টা করা হয়, তার মানসিকতাটা কোথায় থাকে, তাই না? এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি গোটা পশ্চিমবঙ্গের যা সর্বনাশটা আপনি আজকে করলেন, গোটা ভারতবর্ষ কারো কোনো মানুষ আপনাকে ক্ষমা করবে না। জানি না এরপরেও এখনও যারা চাটছেন, ঘুষের তাগিদে রয়েছেন, যারা ঘুষ নেওয়ার ছলে রয়েছেন, আরও কীভাবে কামিয়ে নেওয়া যায়। আমাদের মেয়াদ শেষ। আজকে একটা জিনিস, আপনার দলের প্রতিটা দলীয় কর্মী থেকে পদাধিকারী প্রত্যেকের টার্গেট হয়েছে আমাদের মেয়াদ বোধহয় শেষ, আর কামানোর সময় নেই, কাজেই যেখান থেকে পারি, যা পারি কিছু কামিয়ে নিই। সরকারও যাবে, আমরা আপনার পরের দিকে অন্য একটা কোনো রাজনৈতিক দলের ড্রাইভ দিয়ে দেবো, বা সাধারণ মানুষ হিসাবে থেকে যাব, কিছু তো কামিয়ে নিয়ে, কামিয়ে নেওয়ার টেন্ডেন্সি আপনি তৈরি করে দিয়েছিলেন। আজকে আপনি সাধু সাজছেন। আজকে যদি বলি এই 26,000 বেকার, ধরে নিচ্ছি প্রত্যেকেই যোগ্যতার সাথে ছিল না, ধরে নিয়েই বলছি, এই 26,000 বেকার এবং তার পরিবার যদি আজকে আপনার বাড়িতে যায় যে মাননীয় আপনাকে দেখে আমরা এই নেতার কাছে এই টাকা দিয়েছিলাম, সেই টাকাটা ফেরত দিন, ফেরত দিন, ফেরত দিন, আমাদের টাকা ফেরত দিতে হবে, দিতে হবে, যদি আজকে স্লোগান তোলে, আপনি আবার তাদেরকে পুলিশ দিয়ে পেটাবেন না তো? অন্যান্য বিরোধী রাজনৈতিক দল আবার এটাকে চক্রান্ত বলবেন না তো বিরোধীদের? অন্তত তাদের চাকরি না পাক, তাদের টাকাটা ফেরত দিন। প্রচুর টাকা যা নিয়েছিলেন তাই নিয়ে অন্তত আপনার ভাষায় চপ মুড়ি শিল্প তৈরি করে তারা অন্তত খাক, সে পয়সাটা দেবেন তো তাদেরকে, তাদের ঘাম রোজগারের টাকা, কারোর বাবার পুরো চাকরি জীবনের সঞ্চিত টাকা, কারোর জমি বিক্রি করার টাকা, কারোর হয়তো বইয়ের গয়না বিক্রি করার টাকা আপনি নিয়েছেন বিভিন্ন দালালদের মাধ্যমে। দালাল বলবো না, আপনার পারিবারিক আর কি, আপনার প্রত্যেক যে ভাই যা আছে একদম নিচু স্তর পর্যন্ত, তাদের মাধ্যমে ছেঁকে নিয়েছেন।
আর আপনি এখন নবান্নে বসে সাধু সেজে এটা এর জন্য এই দায়ী, একবার মানবিকতার দিক দেখুন। আরে চুরি করবেন আপনি, আবার মানবিকতা কিসের? মানবিকতা তো বাংলার মানুষ দেখাচ্ছে, মানবিকতা এখনও বাংলার মানুষ দেখাচ্ছে আপনার প্রতি। তা নাহলে আপনি আজকে থাকবার কথা নয়, ওই আসনে বসে থাকবার কথা নয়। তৈরি থাকুন, যারা গেছে, আরও যারা রয়েছেন, যারা অবৈধ পথে বিভিন্নভাবে কার্যসিদ্ধি করেছিলেন, করবার পরেও যারা ভাবছেন এখনও চেটে পার পেয়ে যাব, এখনও সময় আছে, মুখ খুলুন, নয়তো সারা জীবন মুখ বন্ধ করে গুমড়ে মরতে হবে। সবার প্রতি সমবেদনা জানিয়ে, যোগ্যতা, যোগ্য লোক যোগ্য জায়গায় থাকলে যেমন তার কদর আসে, অযোগ্য লোক সে কদর আসে না। মানুষরা বলছেন শিক্ষা ব্যবস্থার আবার কী হবে? আপনি কোন শিক্ষার ব্যবস্থা করতে বলছেন? আঙ্গুটা ছাপ, তিনি একজন স্কুল মাস্টার, আপনার গর্ব করে বলছেন শিক্ষার হাল কী হবে? পশ্চিমবঙ্গের শিক্ষার হাল যা হওয়ার হয়ে গেছে। ছাত্র আছে, মাস্টার নেই, মাস্টার আছে, ছাত্র নেই। তো দেখাই যায় মাস্টারদের ক্যাটাগরি কী নিয়েছিলেন দলীয় কাজকর্ম করানোর জন্যে। আজকে স্কুল মাস্টারদের দেখলে অন্তত শ্রদ্ধা করতে একটা সময়, এখন স্কুল মাস্টারদের দেখলে ঘেন্না করে। যিনি সেই মাস্টার না তো, যিনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যোগ্যতাহীন। আজকে বাড়ির মানুষগুলো, তাদের গার্জিয়ানরা, তারা চিন্তা করে যে আমার বাচ্চাটা তো স্কুলে পড়ছে, মাস্টারটা আসল তো, কোন জায়গায় নিয়ে গেছেন? এরপরে বলছেন বাংলার শিক্ষার হালের কী হবে, শিক্ষার অবস্থা কী হবে, সরকারকে ভাবতে হবে, কোর্টকে ভাবতে হবে। মানবিকতা দেখাচ্ছেন, ক্যান্সারে পরিণত করে দিয়েছেন গোটা পশ্চিমবাংলা। ক্যান্সারের প্রতিষেধক এক এক করে হচ্ছে, এখনও সময় আছে। সরে যান, শুধরে যান। আর সাধারণ মানুষকে বলি, লোভে পাপ, পাপে মৃত্যু কথা আছে, আমরা শুনেছি, মানিনি। যদি চান্স পাই, যদি ফাঁক তালে বেরিয়ে যেতে পারি, ভাতা আয় করার চেষ্টা করুন। দেখলেন তো কী অবস্থাটা হলো, যে 1 লক্ষ মানুষ, তাদের কী দায়, কী অবস্থা, কোন পরিস্থিতির মধ্যে পড়ল। দেখে শিখুন, ঠেকে শিখুন, কথা বলতে শিখুন। আবারও বলছি, আওয়াজ তুলতে শিখুন, নাহলে গুমড়ে মরবেন, কিচ্ছু করার থাকবে না। অন্য ব্যাপার আসবো, আবার কথা হবে।